গাজীপুরের যে ঘটনাটা সংঘটিত হলো, যে ছাত্রদেরকে জানানো হলো যে অমুক জায়গায় অমুক বাসভবনের ভিতরে ছাত্ররা আটকা পড়েছে, তাদেরকে ডাকা হলো। ছাত্ররা যখন আসলো, মাইকে ঘোষণা করে ডাকাত বলে ছাত্র জনতাকে জখম করা হলো। আল্লাহর রহমত যে এখন পর্যন্ত মৃত্যু সংবাদ আসেনি, কিন্তু এই যে আওয়ামী লীগ সাহসটা সৃষ্টি করছে তাদের নিজেদের মধ্যে, এইটার দায়টা অন্তর্বর্তী সরকার, প্রশাসন, আমাদের সবাইকে নিতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমি এই জায়গায় আপনাকে একটা ছোট্ট গল্প বলতে চাই। আপনার মাধ্যমে, স্বদেশ বার্তার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে একটা ছোট্ট ইতিহাস মনে করিয়ে দিতে চাই। কার বাসভবনে এই ঘটনাটা সংঘটিত হলো, এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা সম্পর্কে আগে আপনাদের একটু জানতে হবে। 70-এর দশক বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, তখন টঙ্গী এলাকা দিয়ে একটা বিবাহ পরবর্তী গাড়ি যাচ্ছিল পথ দিয়ে। সেই গাড়িটাকে আক্রমণ করা হলো। সেই গাড়ির ভিতরে যেই নববিবাহিত স্বামী, তাকে হত্যা করা হলো, ড্রাইভারকে হত্যা করা হলো, বিবাহের উপহার সামগ্রী এবং অন্যান্য জিনিস, গুরুত্বপূর্ণ দামি জিনিস লুটপাট করা হলো। বাঁচিয়ে রাখা হলো যেই নববধূ, তাকে বাঁচিয়ে রাখা হলো। তাকে তুলে নিয়ে যাওয়া হলো জোরপূর্বক 3 দিন সদল বলে তাকে ধর্ষণ করা হলো। 3 দিন পর তার লাশ খুঁজে পাওয়া গেল টঙ্গী ব্রিজের নিচে। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। এবং এই ঘটনাটা যখন আলোড়ন সৃষ্টি করলো, তখন সেই ধর্ষকদের যে নেতা, তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করলো তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মেজর নাসের। এবং এই পুরা ঘটনার পিছনে যিনি মূল দায়ী, যার নেতৃত্বে এই লুটপাট এবং ধর্ষণ পরিচালনা করা হলো, তিনি মেজর নাসেরকে বলল 70-এর দশকের 3 লক্ষ টাকা এই জামানার না। মেজর নাসেরকে বলা হলো এটা নিয়ে চলে যান, এই ছোটোখাটো ঘটনায় নাক গলিয়েন না। মেজর নাসের তার ইমানি দায়িত্বে অটল থাকলেন এবং এই ধর্ষককারীদের, ডাকাত বাহিনীকে তার আওতায় রাখলেন বিচারের জন্য। সেই বিচারকে থামিয়ে দেওয়া হলো। কে থামালো? স্বয়ং খোদ শেখ মুজিবুর রহমান 32 নম্বর ধানমন্ডির বাসভবন থেকে টেলিফোন করে মেজর নাসেরকে ট্রান্সফার করে দিল এবং যারা এই ঘটনার পিছনে রয়েছেন তাদেরকে মুক্তি দিতে বাধ্য করলেন। তো শেখ মুজিবুর রহমান হচ্ছে সেই নেতা যিনি আশেপাশের ঘটনা না দেখে তার নিজের লোক, আওয়ামী লীগের লোক জেনে ধর্ষণকারী, হত্যাকারী, ডাকাত বাহিনীকে মুক্তি দিয়ে দেয় এবং যারা সৎ পথে চলতে চায় সেই মেজর নাসেরের মতো অফিসারদের ট্রান্সফার করতে বাধ্য করে। তো সেই আওয়ামী লীগের সেই নেতা, উনি পরবর্তীতে শেখ হাসিনার আমল যখন আসলো, তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। ইতিহাসের সেই পর্ব থেকে মুজিব যাকে রক্ষা করেছিলেন, তিনি শেখ হাসিনার সময়ে এসে সেই ডাকাত, সেই হত্যাকারী, সেই ধর্ষণকারী পবিত্র বাংলার মাটিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তার বাসভবনে এই গাজীপুরের এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। শেখ মুজিব যাদেরকে রক্ষা করতেন, শেখ হাসিনা যাদেরকে মন্ত্রী বানাতেন, তারা তাদের দায়ের জায়গা থেকে, তাদের অধিকারের জায়গা থেকে এখন নতুন করে বাংলাদেশকে আবারও অপবিত্র করতে চাচ্ছে। তো সেই জায়গাটাতে তো আমাদেরও একটা দায় আছে। আমাদেরকে তো এই জায়গাটার থেকে প্রতিবাদের সুযোগটা রয়েছে, যেই সুযোগটাকে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে হারিয়ে ফেলতে চাই না। একত্রিতভাবে, সেটা মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব হোক, গাজীপুরের যার বাসভবনে এই কার্যক্রম ঘটেছে হক সাহেব, তাকে এলাকার মানুষ হক সাহেব বলে ডাকে, তার বাসভবনে হোক,
পবিত্র বাংলাদেশের মাটিতে হোক। আমাদের সকলে মিলে এটা রুখে দিতে হবে, কারণ ষড়যন্ত্রের মাত্র শুরু। আওয়ামী লীগ বারবার রয়ের পরিকল্পনায়, ভারতের প্রেসক্রিপশনে এই জাতীয় ষড়যন্ত্র করবে। গাজীপুরের ঘটনাটাও পরিপূর্ণভাবে ষড়যন্ত্র। একটা মিথ্যা তথ্য দিয়ে ছাত্রদের ডেকে এনে এভাবে করে আক্রমণ করা হলো। এটা তো মাত্র সূচনা। তারা পুরো বাংলাদেশকে এরকম করতে চাইবে। আমাদের কাজ হচ্ছে এই ধর্ষক, এই ডাকাত, এই হত্যাকারী, এই জাতীয় আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটা সরকারকে করতে হবে এবং আমাদের জায়গা থেকে এই জাতীয় ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এটা যদি না হয় তাহলে সামনে আরেকটা কালো অধ্যায় সৃষ্টি হবে বাংলাদেশের। সেটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ।